বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে হচ্ছে নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে চিকেন আমি ফ্রাই করে দেখাবো আপনাদের মাঝে। তো বাইরে যদি এরকম ওয়েদার হয় তাহলে তার কোনো কথাই নাই, রান্না করে তেমন একটা গরম লাগে না। তো হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে এভাবে চিকেনটা ফ্রাই করে খেতে খুবই পছন্দ করে, যার জন্য আমি টমেটো সস অ্যাড করে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, লবণ, আর হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা, আর হচ্ছে আমি এখানে জিরে গুঁড়ো, তারপর হচ্ছে সয়া সস, ঘরের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট ছিল সেইগুলো দিয়েই আমি করে নিচ্ছি। হয়তো আরও মশলা বা অন্য কিছু অ্যাড করলে আরও ভালো হতো। তো হচ্ছে এগুলো দিয়েও খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। এগুলা সবগুলো দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে ম্যারিনেট করে এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আরও দেখেন আমার বাচ্চারা খাওয়ার জন্য কি করতেছে, এখনই বেজে দাও। তো আমার হাতে তেমন একটা সময় নেই, আমি জাস্ট 1 ঘন্টাই ম্যারিনেট করে রেখেছিলাম। তো হচ্ছে এখন হচ্ছে ম্যারিনেট করা এইগুলো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ময়দা, আমি জাস্ট ময়দা দিয়ে এগুলোকে ময়দার মধ্যে হচ্ছে ময়দা ঝরিয়ে তারপর হচ্ছে আমি গরম তেলের মধ্যে হচ্ছে এগুলো আমি আলতো হাতে সুন্দরভাবে আমি ভেজে নেব। তো এখানে হচ্ছে জাস্ট 5 পিস চিকেন নিয়েছি। তো এই 5 পিস চিকেনগুলো হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে ভেজে দেব, ওরা হচ্ছে খাবে। অনেক ওয়েটিং করতেছে, যেহেতু আমরা গ্রামে থাকি আর রেস্টুরেন্টেও বাইরে কোথাও যাওয়া হয় না, এই জন্য ঘরের মধ্যেই চেষ্টা করি সাধ্যের মধ্যে বাচ্চাদের তৈরি করে দেওয়ার জন্য। তো এই যে আপনারাও এভাবে বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, কিংবা বড়রাও সুন্দরভাবে এভাবে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন, নান রুটি দিয়ে। তো হচ্ছে এই যে দেখেন আমার ভাজিগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। তো মিডিয়াম আছে আমি হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে এগুলোকে ভেজে নেব। তো ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে তৈরি করে চিকেন ফ্রাইগুলো খেতে পারেন। চিকেন ব্রোস্ট এটা, তো চিকেন ব্রোস্টটা হচ্ছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে বানিয়ে খেতে পারেন। এই প্রসেসে খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে এবং ভানিয়ে তৈরি করে নিজেরা বড়রাও খেতে পারেন এবং বাচ্চাদেরকেও দিতে পারেন। তো হচ্ছে দেখতে দেখতে হয়ে গেল আমার চিকেন ভাজাটা হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে বৃষ্টি খুবই ভালো লাগছে। তো অবশ্যই এই যে আমার চিকেন ভাজাটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।